ভাইয়া, আপনি তো সবসময় আমাদেরকে 32 আর 43 স্ক্রিন প্রোটেক্টর দেখান। সবসময় আমরা ভিডিওতে তাই দেখতেছি। এই যে যারা এত দামি দামি টিমগুলো কিনতেছে, যেমন হায়ারের মিনি এলইডি বা হায়ারের 55 ইঞ্চি মিনি এলইডি 65 75, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা? তারা তো বেশি রিস্কে থাকে ভাইয়া। হ্যাঁ, তা তো রিক্সে থাকবেই, স্বাভাবিক। হ্যাঁ, এটা তো 65 ইঞ্চি 1 লাখ টাকা দামের একটা টিভি, 1 লাখ টাকা দামের একটা টিভি। হ্যাঁ, তো এটা আজকের ভিডিও যেটা করব এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরের ভিডিও। আচ্ছা আচ্ছা। আমি বলে নেই, স্ক্রিন প্রোটেক্টরের ভিডিও আর এই যে টিভির যে ডিসপ্লে গুলো আছে, হ্যাঁ, এই ডিসপ্লে গুলোর দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ একটা টিভি যদি 100 টাকা দাম হয়, 75 টাকা দাম পড়ে হচ্ছে এইটার ডিসপ্লে, হ্যাঁ, যেটা আচ্ছা, প্যানেলের। আর বাকি পাসপত্র যা আছে 25 টাকা আছে সেটার দাম। ওকে ওকে। তো এটা হচ্ছে একদম সিম্পল ভাবে বুঝাইতেছি। তো এই টিভিটার স্ক্রিন, অনেকের টিভির স্ক্রিনে রিক্সে থাকে। কি কারণে? আর বাসায় বিভিন্ন কারণে থাকতে পারে। অনেক সময় বাসায় হট মেজাজের কারণে ভাবি বা ভাই যে কেউ রাগ করে রিমোটটা ছুঁড়ে মেরে, বা যে কোনো হাতের কাছে যা পায় ছুঁড়ে মারলে পারে, দেখা যাচ্ছে মারছে এক জায়গায়, লাগছে আরেক জায়গায়, টিভি ভেঙে গেছে। হ্যাঁ, এরকম হতে পারে। অনেক সময় বাচ্চারা তো আর ইচ্ছা করে ভাঙে না, বাচ্চারা খেলতে থাকে বাসার মধ্যে, বিভিন্ন খেলনা আছে, এটা ছুঁড়ে মারে, ওটা ছুঁড়ে মারে, এই কারণে অনেক সময় ভেঙে যেতে পারে। আবার অনেকে তো ভাই এখন দেখা যায় যে বিড়াল কুকুর এগুলো তো পালতেছে। আবার অনেকে, হ্যাঁ, অনেকের বাসায় পেট আছে। বিড়াল, কুকুরের থেকে বিড়াল গুলা তো লাফায় লাফায় এদিক সেদিক উঠে। তো বিড়ালের ইয়েতে যেটা হয় সেটা হচ্ছে ওদের নখ গুলা অনেক ধারালো থাকে, যার কারণে আপনার টিভির প্যানেলের মধ্যে দাগ পড়ে যেতে পারে। দাগ পড়ে গেলে তখন আর দেখতে কিন্তু এটা প্যানেল চেঞ্জ না করলে আর ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা। তো এই সব সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ চান, অর্থাৎ একটা সমাধান চান, যে না, আমার যদি এই টিভিটার স্ক্রিনটা আমি ঠিকঠাক মতো রাখতে, এই প্যানেলটা যেহেতু এত দাম, আর এটা 4 বছরের যেহেতু গ্যারান্টি থাকে, এটা 1 বছর পরেই যদি এটা নষ্ট হয়ে যায়, কোম্পানি তো আর ফ্রি দিবে না। হ্যাঁ, তখন এই 75,000 টাকা আপনার কিন্তু নিজের পকেট, মানে গ্যারান্টি কার্ডে তো স্পষ্ট লিখে আছে ভেঙে গেলে অথবা পুড়ে গেলে এটার কোনো গ্যারান্টি হয় না। রাইট। আচ্ছা, তো এটা নরমালি যদি ডেট হয়ে যায়, চলতেছে আপনার ওই রকমই আছে, কোনো ক্র্যাশ পড়ে নাই, কোনো ভাঙে নাই, কিন্তু বন্ধ হয়ে গেছে আর চলে না, তখন আপনি গ্যারান্টির আওতায় পড়ে। ঠিক আছে, এটা অনেকেই জানে না। এটা মনে করে যে ভেঙেও যদি যায় তাও মনে হয় এটার গ্যারান্টি আছে, বা বজ্রপাতে যদি পুড়েও যায় তাও গ্যারান্টি আছে। আসলে এরকম না, শুধু নরমালি ডেট হয়ে গেলে তাহলে পরে গ্যারান্টি আছে। তো এইটার থেকে আপনারা যদি বাঁচাতে চান আপনার টিভিকে, হ্যাঁ, তাহলে কিন্তু এইরকম একটা সুন্দর প্রোটেক্টর কিনে নিতে পারে। মানে আপনার টিভিটা যখন ভেঙে যায় তখন দেখতে কিন্তু এরকমটা হয়। হ্যাঁ, এটাও কিন্তু এই যে মিনি এলইডি একটা টিভি, বাট দেখতে পাচ্ছেন ভেঙে গেলে ঠিক লুকটা এরকম হবে, আপনার কোনো ডিসপ্লে আসবে না, আপনি দেখতে পারবেন না আসলে কিছুই। যাই হোক, এটা আমরা প্রতীকী একটা দেখাইছি যে আপনার টিভিটা ভেঙে গেলে কিন্তু এরকম হতে পারে বা অন্যরকম হতে পারে। কিন্তু ভাঙলে তো ভাঙলোই, অল্প একটু বিন্দু পরিমাণও যদি ভাঙে তখন আর ওইটা আপনার ফেলে দিয়ে নতুন লাগানো ছাড়া উপায় নেই। তো এখন তো ভাঙলো ঠিক আছে, ভাঙার উপর দিয়ে গেছে গা, ভাঙার পরেই আপনার সমাধানটা কি? আচ্ছা আচ্ছা। ভাঙার পরে তো কিছু করতে হবে আপনার। এই টিভিটা দেখবেনটা কিভাবে? আপনি নিশ্চয় আপনার এই কোম্পানি আপনাকে আর দিবে না, গ্যারান্টির আওতায় থাকলেও আপনাকে দিবে না, ফ্রিতে দিবে না। যেটা ফ্রি পাওয়ার কথা 4 বছরের ভিতরে, আপনার 1 বছর পরে নষ্ট হয়েছে কিন্তু আর দিচ্ছে না, নষ্টের মধ্যে ভেঙে ফেলা হয়েছে কোনো কারণবশত। তো এখন করণীয় কি? আপনি নিয়ে গেছেন অন্য মেকানিকের কাছে, বা আপনি ওই কোম্পানিরই বললেন যে ভাই আমি পেমেন্ট করব, আমার প্যানেলটা করে দেন, রিপ্লেস করে দেন। তো পেমেন্ট যদি করতে, তাহলে 70,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হলো। কোম্পানির থেকে যদি দেয় তাহলে ভালো করে দিলে পারে, তাহলে দেখা যাচ্ছে অরিজিনাল একটা প্যানেল হয়তো আপনি পেলেও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো গ্যারান্টি সামনে যে কদিন আছে এ কদিনও পাবেন না, গ্যারান্টি ওই জায়গায় শেষ। এই একটা ইস্যু। আর যদি বাইরে গ্যারান্টি কমপ্লিটলি ক্লোজ, নতুন লাগাইলেও এটা গ্যারান্টি পাবেন না, গ্যারান্টি পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আবার লাগাইছেন, আবার যদি কিছুদিন পরে আবার নষ্ট হয়, হ্যাঁ, তাহলে তারও সমস্যা। আর যদি মনে করেন যে কোম্পানি আপনাকে না করে দেয়, বাইরের থেকে করাইতে হয়, অর্থাৎ যে কোনো যে সার্ভিসিং এর যে দোকানগুলো আছে আমাদের ইয়েতে থাকে, তো এখানে নিয়ে যদি যান, ওখান থেকে যদি চেঞ্জ করেন, তারা একটা দেখা যাচ্ছে একটা রিফার্বিশ একটা প্যানেল হয়তো আপনাকে জোগাড় করে লাগায় টাকায় দিবে। সেটা কিন্তু রিফার্বিশ প্যানেল কোনো নিশ্চয়তা নাই। আর পিকচার কোয়ালিটি যে কি রকম অধপতন হবে আপনি চিন্তা করতে পারেন। 1 লাখ টাকার টিভিতে যদি ওই 20-25 হাজার, তখন আর মনে হবে যে এত টাকার টিভি কিনছি, এইটার পিকচার কোয়ালিটি এরকম হয়ে গেল, তাই না? তখন নাম ছিল যদু, হয়ে গেছে মধু। হ্যাঁ, এইরকম একটা অবস্থা হবে আর কি। তো এই অবস্থা থেকে যদি পরিত্রাণ চান, সমাধান এইটা প্রোটেক্টর, স্ক্রিন প্রোটেক্টর। এটা হচ্ছে, এটা কি জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন না। এটা হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল। এটা আমাদের বাংলাদেশে হয় না, চায়না থেকে আসে। চায়না থেকে আসে। তো এই ম্যাটেরিয়ালস গুলা অ্যাক্রিলিক হওয়ার কারণে এটার ওয়েটটা কম। এটা যদি গ্লাস দিয়ে বানানো হতো, এটার ওয়েট ধরেন যে হয়তো হচ্ছে 5 কেজি হয়তো এই সাইজে, হ্যাঁ, কিন্তু অ্যাক্রিলিক দিয়ে বানানোর কারণে এটার ওয়েট হয়েছে 1 কেজি বা 1 কেজির কম বেশি এরকম। ঠিক আছে,
তো এটা যার কারণে টিভির এবং উপরে এটা দিয়ে রাখলে থিকনেসটা দেখলাম ভাইয়া, আদার্স অনেকগুলোই তো দেখি আমি, বাট এটা থিকনেসটা আমার কাছে অনেক জোস লাগছে আসলে। তো এটা যারা কিনবেন কেনার সময় কি দেখে কিনবেন, দেখার সময় কিনে দেখবেন যে আপনার এটা ঠিক নেই, যেখান থেকে কিনেন 2.5 বা 2.6 থেকে 3 mm এর ভিতরে আচ্ছা, এই বরাবর আপনার থিকনেসটা যদি থাকে, তাহলে আপনার সব থেকে বেটার সার্ভিস হবে। তাহলে এটা যেমন টেকসই হবে, স্ট্রং হবে, আপনাকে পাঠাইতেও ভাঙবে না, আপনি লাগানো রাখলে পরে এইসব হালকা পাতলা আঘাত যেটা একটু জোরে সোরে লাগলেও ভাঙবে না আপনার টিভির প্যানেল। কিন্তু এটা যদি থিকনেস আপনার 3 mm এর উপরে হয়, তাহলে কি হবে, আপনার আরো স্ট্রং হলো, আরো মজবুত হলো, বিষয়টা এরকম না। আচ্ছা, আচ্ছা। তখন আপনি কিন্তু একটু গোলা গোলা দেখতে পারবেন। এখন আচ্ছা। যেরকম আমি ধরছি না, Clear। আমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। বাট টিভিতে ধরছি না, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি কিন্তু কারণ এটা হচ্ছে হুট 3 করে mm দেখে thickness। বুঝবেনই না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আবার যদি আপনার 3 mm এর উপরে হলে ঘোলা ঘোলা দেখা যাবে, 3 mm এর অর্থাৎ নিচে হলে 2.5 এর টেকসইটা নিচে থাকবে না। হ্যাঁ, তখন ওর টেকসই হবে না। 1.8 বা যদি আপনি 2.2 এরকম যদি থিকনেস দেন, এরকম যদি করেন, এরকম করলেই ভেঙে একবার তো যাবে। আমরা ভেঙেও দেখাইছিলাম। হ্যাঁ, আমি একদিন ভেঙে একটা দেখাইছি 32 আচ্ছা, যাই হোক 1200 টাকা নষ্ট করছে। তো এগুলা আসলে সবাই আপনাকে বলবে না, থিকনেস কত আছে তাও বলবে না। আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে 3 mm বলে এটা বিক্রি হয়, ঠিক আছে। তো যারা নিতে চান অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো স্থানে যেখানে যোগাযোগ ব্যবস্থা আছে ভালো, সেখানে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা। এবং এটার জন্য আপনার কাছে কিন্তু আপনার হোম ডেলিভারি দিতে গেলে আপনার এটার কিন্তু আমরা অ্যাডভান্স এটার টাকাটা আমরা নেই না। এটা আপনার এটার দামটা আপনার হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন। Okay. হ্যাঁ, তবে আমরা অ্যাডভান্স নেই কোনটা, আপনার দেখা যাচ্ছে একটা রিয়েল কাস্টমার কেনা, ফেক অর্ডার হয়, অনেক ফেক অর্ডার হয়, যার কারণে আমরা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স নেই, কারণ 100-200 টাকা অ্যাডভান্স নেই। একটু হলো তো ভাই একটু জি জি প্রোডাক্ট, কারণ এটা আবার আপনার বাসায় পৌঁছাতে ভেঙেও যায় অনেক সময়, হ্যাঁ, যার কারণে আমরা টাকা অ্যাডভান্স নিই। আপনি যদি ঠিকঠাক মতো পান, ভালো মতো পান, দেখে শুনে তারপরে আপনার পেমেন্টটা করে দিবেন। আচ্ছা। এটা হচ্ছে সিস্টেম। Okay. তো এটা আপনার একটা অফার থাকতেছে ঈদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ঈদ উপলক্ষে এইটা এই ঈদের আগে যারা অর্ডার করবেন, কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে ঈদের 3-4 দিন আগেই বন্ধ হয়ে যাবে। তো যারা অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু 43 ইঞ্চি সাইজ থেকে বড় সাইজগুলোর কুরিয়ার চার্জ ফ্রি, একদম অর্থাৎ free। হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, শুধুমাত্র Wow। প্রোডাক্টের প্রাইসটাই আমরা আপনার থেকে নিব। আচ্ছা। আর 43 ইঞ্চিটার কুরিয়ার চার্জটা দিতে হবে। মানে 32টার হ্যাঁ। 32টার কুরিয়ার চার্জটা দিতে হবে। আচ্ছা, এখন একটা কথা বলেন ভাই, অনেক সময় দেখা যায় যে নরমালি যদি আমি স্ক্রিন প্রোটেক্টর রাখি, সেক্ষেত্রে তো ভাই ঢুলবে, হ্যাঁ, হ্যাঁ। ফ্যানের বাতাসে ওই যে বাড়ি খাবে। হ্যাঁ। আপনাদের এটা কিভাবে ফিটিংটা করে দিচ্ছেন আপনারা? তো আপনি যেখান থেকে কিনেন, হয়তো কিভাবে এটা লাগায়, কিভাবে আপনার ব্যবহার করে, এটা আপনাকে বলতেই পারবেন, আমার দেখাইতে পারবেন, কিন্তু আমার কাছে ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন, আচ্ছা। আমি এখানে একটা কম্পিউটার মনিটর দেখতে পাচ্ছেন, এই কম্পিউটার মনিটরে কিন্তু একটা লাগানো আছে, লাগানো ঠিক আছে। আছে। তো এই যে পিছনে দেখেন এই যে বেল্ট, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখানে একটা আছে, এই যে এই জিনিসটা, এই যে আচ্ছা, এই যে আচ্ছা। এইটা, Okay, এটা okay, এখানে okay। আরেকটা আছে নিচে, নিচে, ঠিক আচ্ছা। আছে। এটা যে এটা নিচে চলে আসছে, পিছন দিয়ে গিয়ে এখানে এটার মধ্যে লেগে গেছে, খুবই এটা easy। সুন্দর মতো লাগানো আছে, লাগানো। এটা আপনি এখন টানা হাসটা করলেও খুলবে না। আচ্ছা। আর এই যে সামনে একটু দেখাই দেন যে কত সুন্দর লাগছে সেটা লাগানো। মনিটরের জন্য কি এটা কি কম্পিউটার করে? মনিটরের জন্য শুধুমাত্র অর্ডার হলে কাস্টমাইজ আচ্ছা, করে আচ্ছা। বানাইতে হয়। হ্যাঁ, তো ওই জন্য কম্পিউটার মনিটরের জন্য যারা দরকার তারা আমাদেরকে অর্ডার করতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ভাই এটা যারা নেবেন, 32 অনেকে, থেকে একটু প্রাইসটা বলে দেন। হ্যাঁ, প্রাইসটা বলে দিই, তার আগে বলি যে অনেকেই কিন্তু আপনার ধোঁকাবাজ আছে কাস্টমার মার্কেটে, সেটা থাকবেই। হ্যাঁ, সারা জীবন ছিল, এই আমরা যখন ছোট ছিলাম তখনও ধোঁকাবাজ ছিল, এখনো ধোঁকাবাজ আছে, আচ্ছা। ধোঁকাবাজ কিছু থাকবেই। কিন্তু এই যে দেখেন যে আমি হচ্ছে এটা ইউবি ইলেকট্রনিক্স, আর আমি মাহফুজুর রহমান 2020 সাল থেকে ব্যবসা করি। আচ্ছা। আমার সাথে অনেকেই অনলাইনে ব্যবসা শুরু করছিল, সব জোরে গেছে, আচ্ছা। 2-1 জন এখনো আছে টিকে। হ্যাঁ, কারণ প্রতারণা করে কোনোদিন মার্কেটে টিকে থাকা যায় না। তো আমার কাছ থেকে যারা নিছেন আজ পর্যন্ত কেউ প্রতারণা হওয়ার রেকর্ড নাই, আর রেকর্ড চাইলে আমি ব্যবসা করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে বড় কথা। তো যারা নিতে চান আমার কাছে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন। খুবই সামান্য 100-200 টাকা আমরা অ্যাডভান্স নেই, সেটা আমি বলেই নেই। আপনারা হয়তো মনে করতেন অ্যাডভান্স দিব যদি প্রোডাক্টটা না আসে, 100-200 টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট দিব না, আমি এতদিন ধরে ব্যবসা করি, এটা হতে পারে না। হ্যাঁ, এটা যদি অবিশ্বাস করেন তাহলে আমার করার কিছু নাই। আচ্ছা। তো এটা আমাকে ভিডিওতে দেখতেছেন, তারপরে আমি কথা শুনতেছেন, চাইলে আপনি যখন নেবেন তখনও ভিডিও কলে কথা বলতে পারবেন আমার সাথে। Okay, okay। তো এইভাবে দেখে তারপরে অর্ডার দিবেন, আপনি নিশ্চিত হয়ে অর্ডারটা দিবেন। তো যারা নেবেন, এটা 32-এর দাম 1200 টাকা, 1200 এটার টাকা। সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে। কিন্তু 43 ইঞ্চের দাম 2000 টাকা, কুরিয়ার চার্জ আপনার লাগবে না। আচ্ছা। তারপরে আপনার 3000 টাকা দিয়ে 50 ইঞ্চি পাবেন, এটারও কুরিয়ার চার্জ লাগবে না। আর 55 ইঞ্চির দাম হচ্ছে 3500 টাকা, 3500 এটারও কুরিয়ার চার্জ লাগবে না। আচ্ছা, আচ্ছা। 65 ইঞ্চির দাম 6500 টাকা, এটারও কুরিয়ার চার্জ লাগবে না, শুধুমাত্র এটার কুরিয়ার চার্জ লাগবে। আচ্ছা। ঠিক আছে, এই অফারটা কিন্তু আপনার সারা জীবন না, এটা ঈদ পর্যন্ত। আবার ঈদ ঈদের পরে পর্যন্ত। এসে
ঈদের পরে দেখা যাচ্ছে আবার কুরবানি ঈদের পর পর্যন্ত মনে করেন না, এটা রোজার ঈদের পর্যন্ত এই অফারটা এই 10 দিনের জন্য আর কি তো একটা যারা নিতে চান খুব শীঘ্রই অর্ডারটা করবেন। আর আমাদের কাছ থেকে যেটা সুবিধা পাবেন, এই প্রোডাক্টটা আপনার বাসায় পাঠাতে যদি রাস্তায় কোনো ভেঙে চুরে যায়, আপনার হাতে যদি পৌঁছায় ভাঙা অবস্থায়, আপনি আরেকটা নতুন পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, okay, okay. এটার জন্য আপনাকে পাঠানোর খরচও দিতে মানে হবে, আপনি যতক্ষণ আমাদের fresh খরচে পাচ্ছেন, পাঠাই দিবেন। জি। ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রিস্ক নাই। রাইট রাইট। আচ্ছা, তো যারা নেবেন আশা করা যায় আমার কথা যারা বুঝতে পারছেন তারা সাবধান হবেন, সাবধান হলে আশা করা যায় ভবিষ্যতে আপনাদেরই ভালো আপনারা হবে। দেখেন অলরেডি এখানে বোঝাই যাচ্ছে না আদৌ কি স্ক্রিন প্রোটেক্টর এই দেখেন, লাগাইছে কিনা। লাগাইলে বোঝাই অনেকে মনে যাচ্ছে করতে না। পারে যে দেখতে খারাপ দেখা যাবে কিনা, বা পিকচার এদিকে যেরকম খালি ভাবে দেখা যাচ্ছে ওই রকম দেখা যাবে কিনা। আর এটার কিন্তু আরেকটা গুণও আছে, সেটা হচ্ছে আইটাকে অনেকটা প্রোটেকশন দিবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, চোখের ক্ষতিও আপনার কমে যাবে, একটু অনেক কমে যাবে, হ্যাঁ, দীর্ঘক্ষণ কমে যাবে। আপনারা দেখতে পারবেন এটা লাগাই দিলে। আর টিভি দেখতে কোনো খারাপ দেখা যায় না। আপনি মনে করেন যে আমি একটা সনি টিভি কিনছি, এইটার উপর একটা এটা লাগাবো কিরকম দেখা, কোনো খারাপ দেখা যায় না, আচ্ছা। একদম খুবই সুন্দর স্মার্ট মতো দেখা যায়। স্মার্ট লুকস থাকবে। তো হ্যাঁ, তো যারা নিতে চান সব প্রাইস গুলো বলে দিছি। আর আমাদের কাছে কিন্তু টিভি আছে, যার কারণে আপনি টিভির উপরে সেট করে দেখে আপনি নিতে পারবেন। আচ্ছা। আর যে কোনো ব্র্যান্ডের টিভিতে কিন্তু এটা লাগানো যায়, সনি লাগান, স্যামসাং লাগান, আপনার হায়ার লাগান, বা টিসিএল লাগান, শাওমি লাগান, সব ব্র্যান্ডের টিভির সাইজ একই, একই থাকবে, যার কারণে হ্যাঁ। এই প্রোডাক্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, যে কোনো টিভিতে লাগালে আপনার ফিট হয়ে যাবে সুন্দর মতো। আচ্ছা আচ্ছা, ওকে। তো ভিডিওটা শেষ করে দিই, তাই না? হ্যাঁ। তো ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স। ইউবি ইলেকট্রনিক্স থেকে আমি মাহফুজুর রহমান 2020 সাল থেকে অনলাইনে ব্যবসা করি, ইনশাল্লাহ এখনো টিকে আছি। ধোকা বা প্রতারণা করার কোনো সুযোগ নেই আমাদের কাছে। যারা প্রয়োজনে আমাদের কাছে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন। আর এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের হাউস নাম্বার হচ্ছে 4 নিচতলা। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে আমাকে পেয়ে যাবেন, আমাদের স্টাফ যারা আছে তাদেরকে পেয়ে যাবেন, আপনি দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেতে পারবেন। ওকে, সো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।